ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে হাজির করেছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, এছাড়া যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য ম্যাথের উপর অনুপাত এবং সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শনের দ্বিতীয় পর্ব থেকে মুদ্রার উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো শর্টকাট পদ্ধতিতে করে দেখাবো। এই টাইপের অঙ্ক তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন পাবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন অঙ্কে আসা যাক। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, প্রথম অঙ্কটা কি বলেছে, 384টি মুদ্রা আছে একটি থলিতে। 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা সংখ্যার অনুপাত 2:3:7 হলে মোট মূল্য কত? অঙ্কটা প্রথমে খুব ভালো করে পড়তে হবে। এখানে দেওয়া রয়েছে দেখো সংখ্যার অনুপাত, তাহলে পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে সংখ্যার অনুপাত দিয়েছে না মূল্যের অনুপাত। তাহলে সংখ্যার অনুপাত কত দেওয়া রয়েছে? 2:3:7। তাহলে এখানে এই সংখ্যার অনুপাত যদি 2:3:7 হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এই যে 1 টাকা আছে 2টি, 50 পয়সা আছে 3টি এবং 25 পয়সা আছে 7টি। সেই হিসাবে মোট কত টাকা হয় দেখা যাক। তাহলে 1 টাকা যদি 2টো থাকে সমান মোট ক টাকা হবে? মোট হবে 2 টাকা। আবার 50 পয়সা, 50 পয়সা কটা আছে? 3টি আছে। তাহলে 3 50 কত? 150, অর্থাৎ 1.5 টাকা হবে। আর 25 পয়সা কটা আছে? 25 পয়সা আছে 7টি। তাহলে 25-এর সঙ্গে 7 গুণ করো, 5 7 35, 35 5 হাতে 3, 7 14 3 17, 175, অর্থাৎ 1 টাকা 75 পয়সা। এটা যোগ করো, মোট কত টাকা হচ্ছে? 5 7 5 12, 2 হাতে 1, 2 1 3, 1 4, 1 5, 5.25 টাকা। এটা মোট টাকা বেরোলো। এইবার আমাদের জানতে চেয়েছে মোট মূল্য কত। তাহলে অনুপাত যেটা ধরে নিয়েছে সেই হিসাবে মোট টাকা হচ্ছে কত? 5.25 টাকা। এইবার ওই থলিতে মোট কত টাকা আছে সেটা বের করার জন্য আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে করি দেখো। তাহলে টোটাল কত মুদ্রা দেওয়া আছে? 384টা মুদ্রা দেওয়া রয়েছে, সেটা গুণক আমাদের জানতে চেয়ে মোট মূল্য। তাহলে মোট মূল্যটা উপরে বসাবো, যেটা পেয়েছি 5.25 ডিভাইড বাই এদের সংখ্যার অনুপাতে যোগফল, অর্থাৎ 7 3 10 2 12। তাহলে এটা বের করার নিয়ম কি? যেটা বলে দেওয়া থাকবে কটি মুদ্রা সেটা গুণক, যদি মোট মূল্য বের করতে বলে তাহলে মোট মূল্যটা উপরে বসাবো, ডিভাইড বাই সংখ্যার অনুপাতের সমষ্টি। তাহলে 12কে 384 কাটো, 3 12 36, হাত 3 12 36 হাতে 2 24, 12 দোকানে 24। তাহলে 32কে 5.25 দিয়ে গুণ করব, গুণ করে কত হয় দেখা যাক। তাহলে 5.25 তাকে আমরা 32 দিয়ে গুণ করি, গুণ করলে 5 10 হাতে 1, 2 4কে 5, 5 দোকানে 10, তারপর কত হচ্ছে 3 5 15, 15 5 হাতে 1, 3 6কে 7, 3 5 15। এটা যোগ করো, 0 5 10 হাতে 1, 7 1 8, 5 1 6, 168, দুটো পর দশমিক। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 168, অর্থাৎ 168 টাকা। তাহলে ওই থলিতে মোট কত টাকা আছে? অ্যান্সার হবে 168 টাকা। দেখো এটা কত শর্ট নিয়মে আমরা করে দিলাম। তাহলে প্রসেসটা কি? প্রসেসটা যে সংখ্যার অনুপাত থাকবে সেই সংখ্যার অনুপাত থেকে আমরা মোট টাকার অ্যামাউন্টটা বের করে নেব, তারপর যেটা দেওয়া থাকবে সেটা বসিয়ে গুণের চিহ্ন দিয়ে আমাদের যদি মোট মূল্য বের করতে বলে তাহলে যে মূল্যটা বের করেছি সেই উপরে বসাবো, ডিভাইড বাই যে সংখ্যার অনুপাতের সমষ্টি। এটা করলে আমাদের মোট মূল্য কত বেরিয়ে গেল। নেক্সট 2 অঙ্ক, দ্বিতীয় অঙ্কটা কি বলেছে? 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা সংখ্যার অনুপাত 1:2:4 যদি মোট মুদ্রা 393 টাকার হয় তবে মোট মুদ্রা কটি? অর্থাৎ ওই থলিতে যে মুদ্রা আছে কটি মুদ্রা আছে, সংখ্যাটা কটা জানতে চেয়েছে। তাহলে এখানে মোট মুদ্রা কটি মানে মুদ্রার সংখ্যা জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 1:2:4, অর্থাৎ সংখ্যা আমরা 1 টাকা ধরবো একটি, 50 পয়সা আছে 2টি, 25 পয়সা আছে 4টি। সেই হিসাবে মোট কত টাকা হয় আগে বের করব। তাহলে আমরা সেই নিয়মে করে ফেলি। 1 টাকাকে আমরা প্রথমে 1 গুণক 1 সমান কত হলো? 1 টাকা হয়ে গেল। 50 পয়সা কটা আছে? 50 পয়সা কটা আছে? তাহলে 50 গুণক 2 সমান 50 দোকানে 100 মানে 1 টাকা। আর 25 পয়সা আছে কটা? 25 পয়সা আছে 4টি। তাহলে 25 গুণক 4, 4 25 100, এও 1 টাকা। তাহলে 3টে যোগ করলে কত হবে? 3.00 মানে 3 টাকা। তাহলে টোটাল 3 টাকা বেরোলো। এইবার আমাদের জানতে চেয়েছে মোট মুদ্রা কত, আর এখানে ওই থলিতে মোট টাকা আছে কত? 393 টাকা। তাহলে 393 ইন্টু এটা বসিয়ে নিলাম, গুণক আমাদের জানতে চাই মোট মুদ্রা কটি, তাহলে সংখ্যাটা জানতে চেয়েছে। তাহলে সংখ্যার অনুপাতের সমষ্টি করো, 4 2 6 1 7, উপরে কত বসবে? 7, নিচে মোট টাকা 3 টাকা বসিয়ে দাও। তাহলে এটা গুণ করো, 3 1 3, 393কে 3 দিয়ে কাটাকুটি করতে হবে, 3 1 3, 3 3 9, 3 131, 131কে 7 দিয়ে গুণ করো, 7 1 7, 3 7 21 21 1 হাতে 2, 7 7 আর 2 9,
917টি, অর্থাৎ ওই থলিতে মোট মুদ্রা আছে 917টি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবেন। ওই থলিতে অতি সহজে আমরা ওই থলিতে মোট কয়টি মুদ্রা আছে আমরা অতি সংক্ষেপে বের করলাম। নেক্সট 3 দাগের অঙ্ক, 1 টাকা 50 পয়সা ও 5 পয়সা মোট 11.70 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 3:5:7, তাহলে কোন মুদ্রা কটি আছে? কোন মুদ্রা অর্থাৎ 1 টাকা কটি আছে, 50 পয়সা কটি আছে ও 5 পয়সা কটি আছে বের করতে হবে। তাহলে আগে আমাদের এখানে কি বের করতে হবে? মুদ্রার সংখ্যা বের করতে হবে। তাহলে মুদ্রার সংখ্যাটাকে বের করি। তাহলে এখানে সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে? 3:5:7। সেই হিসাবে ওই থলিতে মোট ক টাকা আছে আমরা বের করি। তাহলে 1 টাকা কটি আছে? তাহলে 1 গুণক 3 সংখ্যার অনুপাত থেকে আমরা বের করব। 1 গুণক 3 সমান 3 টাকা। তারপর 50 পয়সা কটা আছে? 50 পয়সা 5টা আছে। তাহলে 50 গুণক 5, 5 5 25, 2 টাকা 50 পয়সা। আর 5 পয়সা কটা আছে? 5 পয়সা 7টা আছে। তাহলে 5 গুণক 7 সমান 5 7 35 পয়সা, অর্থাৎ 0.35। এইভাবে বসাবো। এটা খেয়াল রাখতে হবে, 5 7 35 মানে এদিকে বসবে না। 5 7 35 পয়সা মানে 0.35 টাকা। এটা যোগ করো, 5 5 3 8, 3 2 5, তাহলে টোটাল কত হলো? 5.85 টাকা। এইবার দেখো এই 5.85 টাকা যেটা বেরোলো, এখান থেকে আমরা কি জানতে চেয়েছি? কোন মুদ্রা কটি আছে, তাহলে সংখ্যাটা জানতে চেয়েছে। আর এখানে মোট টাকা আছে কত? 11.70 টাকা। তাহলে সেটা বসিয়ে নিই। 11.70 গুণক কোন মুদ্রা কটি আছে, অর্থাৎ সংখ্যার অনুপাতে যে সমষ্টি সেটা উপরে বসাবো। তাহলে 5 3 8 সাথে 15, উপরে হলো 15, নিচে 5.85। এবার দশমিক দশমিক তুলে দাও, 5 দিয়ে কাটবে, 3 5 15, এটা 5 একে 5, 5 17 85, 117, 3 কে 117 দিয়ে কাটলে কত হবে? 39। এবার 39কে 117 কাটলে কত হবে? 3 লং 27, 3 3 9 2 11, অর্থাৎ 3। তাহলে পাশে শূন্য বসে গেল, সমান মোট মুদ্রা সংখ্যা হলো কত? 30টি। 30টি মুদ্রা আছে। এবার 30টি মুদ্রা থেকে আমরা কিভাবে বের করব? 1 টাকা 50 পয়সা 5 পয়সা সংখ্যার অনুপাত যেহেতু 3:5:7, তাহলে মোট মুদ্রা 30টি। তাহলে 1 টাকা আছে কত? কিভাবে বের করব দেখো। তাহলে 30 গুণক, তাহলে এই অনুপাতটা কত? 3, আর এদের যোগ করো, 7 5 12, 3 15 সমান 6টি, অর্থাৎ 1 টাকা আছে 6টি। 1 টাকা আচ্ছা, তাহলে কত? 1 টাকা আছে 6টি। এবার 50 পয়সা আছে কটা? একই রকম নিয়মে বেরিয়ে যাবে, 30 গুণক 5/15। তাহলে 50 পয়সা কটি আছে? তাহলে 30 গুণক 5/15, সেই 15কে 30 দিয়ে কাটলে 2, 5 দুকানে 10টি। আর 5 পয়সা, আর 5 পয়সা কটি আছে? তাহলে 30 গুণক এর অনুপাত কত আছে? 7, তাহলে 7/15, 15কে 30 দিয়ে কাটলে 7 দুকানে 14। তাহলে আমরা কি পেলাম? 1 টাকা আছে 6টি, 50 পয়সা আছে 10টি, আর 5 পয়সা আছে 14টি। এগুলো পেয়ে গেলাম। তাহলে অতি সহজে আমরা দেখো মুদ্রার সংখ্যা বের করে নিলাম। নেক্সট 4 দাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার 700টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত যথাক্রমে 2:3:5 হলে ওই থলিতে কত টাকা আছে? এখানে মজার বিষয় হলো সংখ্যার অনুপাত দেয়নি, মূল্যের অনুপাত যথাক্রমে 2:3:5। তাহলে মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমাদের সংখ্যার অনুপাত আগে বের করে নিতে হবে। তাহলে কিভাবে সেটা বের করবো দেখো। মূল্যের অনুপাত কত বলা আছে? 2:3:5। এখান থেকে আমরা সংখ্যার অনুপাত কিভাবে বের করব দেখো। মূল্য অনুপাত যেহেতু 2, তাহলে 2কে আমরা প্রথমে সব এটা 2 টাকা ধরে নিতে পারি। তাহলে টাকাকে আমরা পয়সা নিয়ে যাওয়ার জন্য প্রথমে 100 দিয়ে গুণ করব। আর কত টাকা আছে? 100, তাহলে নিচে 100 ইস টু 3 গুণক, এটাও টাকায় নিয়ে টাকাকে পয়সা নিয়ে গেলাম, 3 টাকাকে আমরা পয়সা নিয়ে গেলাম, তাই 100 দিয়ে গুণ করলাম, ডিভাইড বাই কি? 50 পয়সা, তাই 50 দিয়ে ভাগ করলাম। তারপরেরটা 25 পয়সা আছে, তাহলে এটাও 5কে আমরা সব 100 দিয়ে গুণ করব, 100 ডিভাইড বাই কত? 25। তাহলে আমরা কিভাবে মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে যাচ্ছি খুব ভালো করে লক্ষ্য করো। প্রত্যেককে আমরা যে মূল্যের অনুপাত দেওয়া রয়েছে প্রত্যেককে আমরা 100 দিয়ে গুণ করলাম, 2কে 100 দিয়ে গুণ করলাম, 3কে 100 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে 100 দিয়ে গুণ করলাম। ভাগ করলাম কি? যেহেতু 1 টাকা তাই 100 দিয়ে ভাগ করলাম, যেহেতু 50 পয়সা তাই 50 দিয়ে ভাগ করলাম, যেহেতু 25 পয়সা তাই 25 দিয়ে ভাগ করলাম। এটা কাটাকুটি করলে যেটা বেরোবে সেটা সংখ্যার অনুপাত বেরোবে। তাহলে কেটে দাও, 100 কেটে গেল, 50কে 100 দিয়ে কাটলে 2, 25কে 100 দিয়ে কাটলে কত হলো? 4। তাহলে এবার কি দাঁড়ালো? 2 ইস টু এটা 3 দুকানে 6 ইস টু 4 5 20। এবার এটা আরো কেটে ছোট করে নেবো, 2 1কে 2, 3 দুকানে 6, 10 দুকানে 20 সমান কি দাঁড়ালো? 1:3:10। অর্থাৎ এদের সংখ্যার অনুপাত দাঁড়ালো 1:3:10। এবার অঙ্কটা কি বলেছেন? 1 টাকা 50 পয়সা 25। এবার পূর্বের নিয়মে আমরা করব। তাহলে 1 টাকা আছে কটি? 1 টাকা আছে 1টি, 50 পয়সা আছে 3টি, আর 10 পয়সা
তাহলে সংখ্যার অনুপাত যদি 1:3:10 হয় তাহলে 1 টাকা আছে কত, একটি, 50 পয়সা আছে কত, 3টি, আর 25 পয়সা আছে কত, 10টি, এই হিসাবে আমরা ধরে নেব। তাহলে সেই হিসাবে মোট মূল্য কত হচ্ছে, তাহলে 1 টাকা আছে একটি, 1 গুণক 1 সমান 1 টাকা দাঁড়ালো। 50 পয়সা কটা আছে, 3টি, তাহলে 50 গুণক 3 সমান কত দাঁড়ালো, 1.5 টাকা। আর 25 পয়সা কত আছে, 10টি, এটা গুণ করলে কত হবে, 250, তার মানে 2 টাকা 50 পয়সা। তাহলে মোট টাকা কত হলো, তাহলে 0, 5 10 হাতে 1, 2 1 3, 1 4, 1 5, টোটাল দাঁড়ালো 5 টাকা। তাহলে এবার জানতে চেয়েছি ওই থলিতে কত টাকা আছে। তাহলে কত টাকা আছে বের করতে হলে আমরা কি করব, মোট কটি মুদ্রা আছে বলে দেওয়া হচ্ছে 700টি মুদ্রা আছে। তাহলে 700 গুণক যেহেতু কত টাকা আছে, ওই থলিতে কত টাকা আছে, তাহলে মোট টাকাটা উপরে বসাবো, তাহলে 5 টাকার উপরে বসাবো। এবার দেখো সংখ্যার অনুপাত বলে দেওয়া হচ্ছে 1:3:10, তাহলে এটা যোগ করো, 10 3 13, 1 14, যোগ করলাম, যোগ করে এটা দেখো 14কে 700 কাটাকুটি করো, 5 14 70, 50, 50 আর 5 গুণ করলে কত হবে, 250। তাহলে ওই থলিতে মোট 250 টাকা আছে। তাহলে দেখো এই অঙ্কটা কত সহজে করলাম। সব থেকে লক্ষ্যের বিষয় এখানে মূল্যের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে মূল্যের অনুপাত থেকে আমাদের সংখ্যার অনুপাত বের করতে হবে। কিভাবে সংখ্যার অনুপাত বের করে সেটা আরেকবার বলি। দেখো 2:3:5 এদের মূল্যের অনুপাত দেওয়া রয়েছে। সংখ্যার অনুপাত করতে গেলে প্রথমে প্রত্যেকটাকে দিয়ে 100 দিয়ে গুণ করব, অর্থাৎ এই অনুপাতটাকে প্রত্যেকটা দিয়ে 100 দিয়ে গুণ করব। তারপর 1 টাকা সেহেতু 100 দিয়ে ভাগ করলাম, 50 পয়সা 50 দিয়ে ভাগ করলাম, 25কে 25 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যে সংখ্যাটা বেরোলো সেটা হলো সংখ্যার অনুপাত। তারপরে কাটাকুটি করেছি, তারপর পূর্বে নিয়মে মোট টাকা বের করেছি। মোট টাকা থেকে আমাদের ওই থলিতে মোট কত টাকা আছে সেটাকে প্রথমে মোট টাকা ডিভাইড বাই তাদের সংখ্যার অনুপাতের সমষ্টি, সেটা কাটাকুটি করে যেটা বেরোলো এই 250 টাকা হলো ওই থলিতে মোট 250 টাকা আছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।